হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি হচ্ছে শুক্তো, অনুষ্ঠান বাড়ির বড় শুক্তো। তো সকালে চা খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে রান্নাঘরে চলে আসলাম, এসে সবজি-টবজি একদম কেটে-কুটে এই যে মসলা বেটে-বুটে রেডি করে ফেললাম। তো এখন শুক্তোটা করব, তারপরে আবার পিন্টুদা আসবে ভাত খেতে, পিন্টুদাকে ভাত দেবো। আগে শুক্তোটা করে নিচ্ছি। তো আজকে কুচকাচ করে অনেক কিছু রান্না হবে বন্ধুরা, জানো তো? বেশ কয়েকদিন ধরে ১ পদ ২ পদ করে রান্না করছিলাম। এমনিতে গ্যাসের সমস্যা চলছে চারিদিকে যা, ভয়েতে পড়ে আমি আবার রান্নাবান্না বন্ধ করে দিয়েছিলাম। মানে ১ পদ ২ পদ করে রান্না করছিলাম। তো যাই হোক, সিলিন্ডার ছিল না, মানে আমাদের গ্যাস ছিল না। তো তারপরে গ্যাস দিয়ে গেছে। তো সেইজন্য আজকে অনেক পদ রান্না করব। তো চলো, এই যে অনুষ্ঠান বাড়ির বড় শুক্তো দেখো, মিষ্টি আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বেগুন, আলু, মিষ্টি আলু সবকিছু দিয়ে বড়ি-ঠড়ি দিয়ে এই যে উচ্ছে-টুচ্ছে দিয়ে করলাম হচ্ছে অনুষ্ঠান বাড়ির বড় শুক্তো। হয়ে গেছে। নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি, ব্যাস। একটু বড় শুক্তোয় ঘি না দিলে না ভালো লাগে না। তো বন্ধুরা চলো, এই দেখো করে নিয়েছি হচ্ছে এঁচোড় চিংড়ি, আর রান্না তোমাদেরকে সব দেখালাম না কেন বলো তো বন্ধুরা? এখন কাজের দিদি আমার আসে হচ্ছে ১২টা থেকে ১২:৩০টার মধ্যে, মানে টাইম দিয়ে দিয়েছি ১২টা থেকে ১২:৩০ মধ্যে তোমাকে ঢুকতে হবে। সেই জন্য দিদি কোনোদিন ১২টায় আসে, কোনোদিন ১২টা বাজার ৫ মিনিট আগে চলে আসে, কোনোদিন আবার ১২:৩০টায় আসে। সেই জন্য না আমি তাড়াহুড়ো করে আগে, তাও আমি সকালবেলায় চা খেয়ে একটু বসে বসে ফোন ঘাঁটতাম, টিভি দেখতাম। এখন সেই সময়টাও পাই না। ১০টার মধ্যে রান্নাঘরে চলে আসি। এসে ঝপঝপ করে রান্না করে নিই। তো যাই হোক, পিন্টুদা সেই এঁচোড় এনেছিল আগের দিনে, আর চিংড়ি মাছ এনেছিল, আমি বেছে বুছে রেখে দিয়েছিলাম। এঁচোড় চিংড়ি করে নিলাম। আর করছি হচ্ছে কাতলা মাছের ল্যাজা। তো বেশ কয়েকদিন ধরে না আমার কাতলা মাছের ল্যাজা খেতে খুব ভালো, মানে ইচ্ছা করছিল। আর আমি তো ভীষণ ভালোবাসি ল্যাজা খেতে। তো পিন্টুদাকে বলেছি বাজারে যাবা, বাজারে গিয়ে কাতলা মাছের ল্যাজা কিনে নিয়ে আসবা আর তেল পটকা নিয়ে আসবা। তো পিন্টুদা না অনেকটা তেল পটকা নিয়ে এসছে আর কাতলা মাছের ল্যাজা নিয়ে এসছে। তেল পটকাটা রেখে দিলাম ফ্রিজে, ওটা কাল পরশু করবো। আর কাতলা মাছের ল্যাজাটা দেখো এই যে করে ফেললাম একবেলার মতো। ওবেলা করবো হচ্ছে চানা। চানা আমি আর কি ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি, চানার ছোলাটা। তো এই আর কি, তো মানে চানাটা আর কি, কি বলে ওটা আমি জানি না, ছোলা কি চানা, যাই হোক। তো বন্ধুরা দেখো, এই যে হয়ে গেছে, একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এই যে বড় বড় কাতলা মাছের ঝাল করেছি, ল্যাজার মানে ল্যাজার ঝাল করেছি, আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, চলো হয়ে গেছে কাতলা মাছের ল্যাজা। আর হচ্ছে মেয়ে খাবে না হচ্ছে এঁচোড় চিংড়ি, কেননা মেয়ে এঁচোড় খায় না। তো মেয়ের জন্য করছি হচ্ছে তেল পটল। তো চলো বন্ধুরা, এই যে দেখো তেল পটল বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দেবো, একদম তেলটা বেশ সুন্দর ওপরে ভাসবে, মানে খেতে ভালো লাগে। আর এখানে দেখো জিরে আর রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই যে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে পটলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, মিষ্টি দিয়ে দিয়েছি। আর জিরে, কাঁচা জিরে আর রসুন বাটা দিয়েছি, আর ২ টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমার তেল পটল। আমার মেয়ে আবার তেল পটল খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, দেখো পিন্টুদা কোথা দিয়ে কামরাঙা কালেকশন করে নিয়ে আসলো। তো আমি খেতে ভালোবাসি, মানে টক খেতে ভালোবাসি, তাই পিন্টুদা দেখো কামরাঙা নিয়ে এসে কাজের সাইডে কোথাও গিয়েছিল সেখান থেকে। তো চলো বন্ধুরা, এই দেখো পুটি মনের আনন্দে ঘুমাচ্ছে। তো আমি এবার ঘরটা একটু মানে লাইট-টাইট অফ করে দিয়েছি। আমি বলছি থাক ও ঘুমাক, আমি এখন যাবো হচ্ছে ফ্ল্যাটে, আমি আর মেয়ে। তো বন্ধুরা, ফ্ল্যাটে চলে এসেছি। আর দেখো অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম না, সেই হাওয়াই ঘন্টা, এটাকে কি যেন একটা বলে, আমার নামটা মনে পড়ছে না। তো সেই ঘন্টাটাকে ঝুলিয়ে দিয়েছি, দেখো এভাবে রডের মধ্যে ঝুলিয়ে দিয়েছি এদিকটা ঝোলায়। আর বেশ হাওয়া আসছে আর টুং টুং করে আওয়াজ হচ্ছে, এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো, বেশ ভালো লাগছে, আমার তো খুব মজা হচ্ছে। তো যাই হোক, এখানে চলে এসেছি, এখানে চলে এসে প্রথমে একটু চা করে খেলাম, তারপর গিয়ে এটা লাগালাম, তারপরে ঘরের টুকিটাকি কাজ করলাম, তারপরে হচ্ছে স্নান করলাম। এখন যাব হচ্ছে বাড়ি। এখন এই জানলার কাঁচটা দিয়ে দেবো, দিয়ে যাব বাড়ি। আর দেখো এই আঁকাটা না আমার মেয়ে এঁকেছিল, অনেক ছোট ছিল তখন, জানো তো বন্ধুরা, গুছিয়ে রেখে দিয়েছিলাম বলে ফ্ল্যাটের বারান্দায় লাগিয়ে দিয়েছি।
তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় ফ্ল্যাট থেকে চলে এসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় পিন্টুদা চা করেছে। তো চা খেয়েছি। তারপরে পিন্টুদা চা-টা খেয়ে খানিকক্ষণ টিভি দেখে চলে গেল আড্ডা দিতে। তারপরে গিয়ে বললাম না যে চানাটা ভেজানো ছিল ছোলাটা সেটা প্রেশার কুকারে দেখো ৫-৬ টা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে দেখো এই যে করছি। আজকে চিকেন-টিকেন কিছু দিইনি। এমনি দিন আমি চানা চিকেন দিয়ে করি। আজকে প্লেন করেছি চারমগজ একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ বাটা, রসুন, আদা যেভাবে করে আরকি সেভাবেই আরকি করলাম। খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা চানাটা। আর রাতে হচ্ছে পিন্টুদাকে বলেছি তুমি একটু রুমালি রুটি এনেও। কেননা আটাটা ঘরে শেষ হয়ে গেছে আনতে হবে। তো রুমালি রুটি দিয়ে আজকে রাতে খাওয়া হবে চানা। তো চানাটা না বন্ধুরা চানা মসলা দিয়েছিলাম জানো তো একদম পুরো মনে হচ্ছে দোকানের চানা। এত টেস্ট হয়েছে। তো চলো টাটা গুড নাইট।